কারণ হঠাৎ করে আমাদের একটু চৌবাড়িয়া যাওয়ার দরকার পড়েছে, তাই আমি এবং আমার পাইলট হাসান সাহেব আমরা এখন তানোর থেকে চৌবাড়িয়া যাচ্ছি। সবাই আমাদের সাথেই থাকুন। আমরা আমাদের যাত্রা শুরু করেছি। তানোর থেকে চৌবাড়িয়া যাব আমরা। সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন তানোরের প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা সবাই জানেন যে তানোরের মাটি সোনার চেয়েও খাঁটি। আমরা এখন উপজেলা মোড় পার হচ্ছি। বামে দেখতে পাচ্ছেন তানোর মডেল মসজিদ এবং একটু পরে আমরা বিলকুমারী পার হব। এই যে এটাই সেই বিলকুমারী। এখানে বর্ষার সময় অনেক পানি থাকে, এখন পানি নেই, তাই কৃষকেরা ধান চাষ করছে। খুবই সুন্দর লাগছে দেখতে, প্রাকৃতিক সৌন্দর্য। সামনে দেখতে পাচ্ছেন তানোর থানার রাস্তায় টহলরত একটি পুলিশের গাড়ি। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্য দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে দেখতে আমরা তালন্দ বাজারে প্রবেশ করলাম। সামনে তালন্দ বাজার, আপনারা দেখতে পাচ্ছেন আমরা তালন্দ বাজারে প্রবেশ করেছি। একটু পরে আমরা তালন্দ হাট পার হব। সেখানে ধানের অনেক বড় হাট, এছাড়া অনেক কিছু পাওয়া যায়। এই যে সেই বড় ফুটবল খেলার মাঠ এবং এখানে হাট বসে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক ভিড়। এখানে মূলত ধানের বেশি ব্যবসা হয়, এছাড়াও আরো অনেক ব্যবসা আছে। আমরা এখন তালন্দ বাজার পার হয়ে সামনের দিকে চলে যাচ্ছি। সামনে হাতের বামে যে রাস্তা, এই বাম দিয়ে গেলে আপনি দরগাডাঙ্গা এবং বিল্লিহাট, সেখান থেকে মুন্ডুমালা বা নাচল অনেক জায়গাতে যেতে পারবেন। আপনারা এখন দেখছেন তালন্দ বাজার পার হওয়ার পর প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে কি সুন্দর সবুজ শ্যামলে ভরা তানোর, আর রাস্তার দুপাশে গাছগুলো আরো সুন্দর লাগছে। সামনে আমরা একটি ব্রিজ পার হব এবং ব্রিজের পাশে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে আরেকটি ব্রিজ নির্মাণ হচ্ছে, তবে এটা অনেক দিন ধরে হচ্ছে, খুব সময় লাগছে। সামনে কিছু কিশোর গ্যাংয়ের মতো লাগছে, আসলে জানে না তারা কে বা কারা। দেখতে দেখতে আমরা চলে আসলাম মাদারীপুর বাজার। এটা মাদারীপুর জেলা না, তানোর থানার এবং রাজশাহী জেলার শেষ বাজার। তবে চৌবাড়িয়ার প্রথমের কিছু অংশ তানোর থানা বা রাজশাহী জেলার ভিতরে আছে, তাই আমি বলছি যে এটাই শেষ বাজার। এই যে এখানে অনেক সরষার ক্ষেত আছে, খুবই সুন্দর লাগছে, তাই আমরা একটু নামলাম। এখানে একটু ছবি টবি তুলবো, একটু ভিডিও করব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ভিউ। আরো চমৎকার কিছু দেখতে পাবেন, সাথেই থাকুন। আচ্ছা ঠিক, অনেক বিনোদন। সরিষার ফুল দেখতে সবারই ভালো লাগে, অনেকে ছবি ওঠান, তা আমরা একটু ছবি তুললাম, ভিডিও করলাম। দেখতে দেখতে আমরা প্রায় তানোর থানার শেষ ভাগের দিকে পৌঁছে গেছি। অল্প কিছুক্ষণের ভেতর আমরা চৌবাড়িয়াতে প্রবেশ করব। আমরা চৌবাড়িয়া বাজারে প্রবেশ করলাম। তো প্রথমে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এগুলো তানোর থানার অংশ বা রাজশাহী জেলারই অংশ, তবে এটা পুরোটাই চৌবাড়িয়া বাজার। একটু পরে মান্দা থানা, নওগাঁ অংশ শুরু হয়ে যাবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। অনেক বকবক হলো। তো আমি একদমই নতুন, ফেসবুকে নতুন ভিডিও আপলোড করলাম। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং সবাই একটু আমাকে একটু গাইডলাইন করে একটু জানাবেন যে কিভাবে কাজ করলে আরো ভালো করতে পারি। অবশ্যই সবাই আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।